বাংলাদেশ দল এখন আমেরিকায়, লক্ষ্য বিশ্বকাপ খেলা। যদিও দেশের অনেক সমর্থকরাই মানতে চায় না বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে। অনেকেই মনে করেন আরেকটি শিক্ষা সফর কিংবা পিকনিক ট্যুরে গেছে টাইগাররা। সমর্থকদের এই ক্ষোভের অবশ্য যথেষ্ট কারণও আছে। সেই শুরু থেকে এই ফরম্যাটে খেলে আসা দলটি বিশ্বকাপে কিছুই করে দেখাতে পারেনি। দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে বাংলাদেশের টপ অর্ডার মোটা দাগে ব্যর্থ। শুরুর ৬ ওভারের মধ্যেই বেশিরভাগ ম্যাচে পড়ে যায় ২ থেকে ৩টি উইকেট। ফলে শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে ওঠা সম্ভব হয় না। বলা যায় বাংলাদেশের খেলা শুরুই হয় ৪ উইকেট পড়ার পর। দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে টপ অর্ডারে খেলানো হচ্ছে লিটন দাস, সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তকে, যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো যথেষ্ট স্কিল, টেম্পারমেন্ট আর অ্যাবিলিটি আছে কিনা তা নিয়েই সন্দিহান ক্রিকেট বিশ্লেষকরা। তারপরেও এই তিনজনের কোনো বিকল্প বের না করেই আরও একটি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিল টিম বাংলাদেশ। ফলে আসন্ন বিশ্বকাপে যে বাংলাদেশ ব্যর্থ হবে তা আগেই বুঝে ফেলেছেন সবাই। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে শুরুতেই চলে আসে লিটন দাসের নাম, যাকে কখনোই ধারাবাহিক হতে দেখা যায়নি। আছেন অফ ফর্মের চূড়ান্ত পর্যায়ে। তারপরও লিটনকে জোর করে বিশ্বকাপ খেলতে তুলে আনা হয়েছে। শেষ ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৮৮ রান, গড় মাত্র ১৮। এই রান করতে তিনি খেলেছেন ১৮৭টি বল, অর্থাৎ স্ট্রাইক রেট ৯৯। অথচ কোনো ঘরোয়া ক্রিকেটারকেও মাঠে নামিয়ে দিলে এর চেয়ে বেটার পারফরমেন্স করবেন তাতে কোনো সন্দেহই নেই। আরেক টপ অর্ডার ব্যাটার শান্ত তো ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, গোটা ক্যারিয়ারে যার স্ট্রাইক রেট ১০৯। আধুনিক ক্রিকেট ওয়ানডেতেও ব্যাটারদের স্ট্রাইক রেট থাকে এর চেয়ে বেশি। শেষ ১০ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ১৯৪ রান, গড় ১৯, স্ট্রাইক রেট ১০২। সৌম্য সরকারেরও একই দশা। শেষ ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬৪ রান, গড় ১৬, স্ট্রাইক রেট ১২৫-এর মতো। এই হচ্ছে টপ অর্ডারের ৩ ব্যাটারের অবস্থা। কোনো সন্দেহ নেই উগান্ডা কিংবা পাপুয়া নিউগিনির মতো দলের প্লেয়াররাও এর চেয়ে বেটার পারফরমেন্স করতে পারবেন। তারপরও নির্বাচক হান্নান সরকার চিন্তিত নন শান্তদের পারফরমেন্স নিয়ে। তিনি বলেছেন, শান্ত লিটনরা নাকি নিজেদের প্রমাণ করে এত দূর এসেছেন। অথচ ঠিক কি করলে রানের দেখা পাবেন বাংলাদেশের টপ অর্ডারের ৩ ব্যাটার? কোচ ডেভিড হেপ বা খেলোয়াড়দের কেউই এই উত্তর জানেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিশ্বকাপে নিজের চরম অফ ফর্মকে সঙ্গী করেই উড়াল দিয়েছিলেন লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনেরই কেউই রানের দেখা পাননি প্রস্তুতির এই লম্বা সময়ে। জাতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতার চিত্র অবশ্য একদিনের নয়, তবে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে যোগ্যতাটুকু দরকার তা নেই জাতীয় দলের স্বীকৃত এই ৩ ব্যাটারের মধ্যে। বেলায় বেলায় ক্যারিয়ারের মধ্য গগনে চলে এসেছেন তিনজনই, আছেন বিশ্বকাপের মঞ্চে। তাদের ব্যাটিং ব্যর্থতার মাঝে শুধু প্রশ্ন, কবে আসবে টপ অর্ডারের সুদিন? বাংলাদেশ আর কতদিন টানবে শান্ত, লিটন, সৌম্যদের?